নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সবিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা। তো আমরা বলেছিলাম পজিটিভ অ্যাফার্মেশনস বা সদর্থক কথাবার্তা নিয়ে। তো এখানে কিছু কথা বলি যেগুলো সবাই প্রয়োগ করে থাকেন, বা আমাদের সিনিয়র বা আমরা যাদের থেকে শিখি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেই হোক বা বাস্তব জীবনে দেখেই হোক। সেখানে অবশ্যই কতগুলো কথার মধ্যে কয়েকটা আছে যেগুলো আমরা নিজেদের ইংরেজিতে বলতে পারি বা বাংলায় বা হিন্দি, যার যেটা মাতৃভাষা সেটাই বলতে পারি। আই এম দ্য বেস্ট, আমি সব থেকে শ্রেষ্ঠ। এগুলো যারা সফল আছেন তারা প্রত্যেকে এখনও সেগুলো প্র্যাকটিস করেন, আমরাও করতে পারি সেটা। ফিল করে জিনিস কথাগুলোকে অনুভব করে এবং একটুখানি ভিজুয়ালাইজ করে বললে আরও ভালো। আই অ্যাম দ্য উইনার, আমি হলাম বিজয়ী। আই অ্যাম সাকসেসফুল, আমি সফল। আই অ্যাম হ্যাপি, যেটা আমি লিখি আমার ক্ষেত্রে, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হেলদি, আই অ্যাম ওয়েলদি, এগুলো আমি লিখি। তার সাথে সাথে আর কি লেখা যেতে পারে যে আই ক্যান ডু এনিথিং অ্যালোন, আমি একা সব কিছু করতে পারি। গড ইজ অলওয়েজ উইথ মি, ভগবান সবসময় আমার সাথে। টুডে ইজ মাই ডে, আজকের দিনটি আমার দিন। তো এইভাবে কিন্তু আমরা পজিটিভ অ্যাফার্মেশনস ইংলিশে বা বাংলায় বা হিন্দিতে, যার যেটা মাতৃভাষা, সেভাবে লিখতে পারি এবং নিজেকে বলতে পারি। তাতে কি হবে, অনেকটা আরও ভালো থাকা যাবে, এগিয়ে থাকা যাবে। যেমন আমি বলি আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হেলদি, আই অ্যাম ওয়েলদি, আই অ্যাম সাকসেসফুল, এগুলো আমি বলি। তার পাশাপাশি বলি আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান, আই ক্যান, আই ক্যান, এই কথাগুলো যেমন আমি নিজেকে খুব বলি। তো অবশ্যই এগুলো কিন্তু আমরা অভ্যাস করতে পারি। আর এর কোনো বয়স সীমা নেই, যে যে মুহূর্তে মনে হচ্ছে যে এখন থেকে অভ্যাসটা শুরু করবো সেই মুহূর্তেই করতে পারে, কোনো বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ধন্যবাদ।